আসসালামু আলাইকুম। ডক্টরস matrimonyBD.com ও drconsultancy.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21 আজকের এই কন্টেন্টটা, লেকচারটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব এবং হাতে কলমে দেখে দিব প্রাইভেট মেডিকেল কলেজে তুমি কিভাবে জেনারেল কোটায় অনলাইনে সুন্দর প্রসিডিউরে অ্যাপ্লিকেশন করবা। এ টু জেড আমি হাতে কলমে দেখে দিব ইনশাল্লাহ। বুঝতে পারছো? দেখো, তোমরা আবার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখো, এক আঙ্কেল ঢাকাতেই থাকে উনি, তো ওনার মেয়ের অ্যাপ্লিকেশন করানোর জন্য আমার কি কনসালটেন্সির সহায়তা নিচ্ছে। তো এ টু জেড প্রসিডিউর আমি সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি আজকে। বুঝতে পারছো? হাতে কলমে আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো ইউজার আইডি পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিয়েছে এবং উনি কোন মেডিকেল কলেজে চাই, কোনটাতে না চাই সব কিছু বলেছে। আমি এ টু জেড সুন্দর প্রসিডিউরে কমপ্লিট করে দিয়েছি একদম নিশ্চিন্তায়। বুঝতে পারছো? এই অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবা, কিভাবে সুন্দর প্রসিডিউর করতে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। বুঝতে পারছো? দেখো, যে প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 6 তারিখ থেকে, তোমার এই ফেব্রুয়ারির 6 তারিখ থেকে। তো আজকে অলরেডি ফেব্রুয়ারির কত তারিখ? আজকে অলরেডি 9 তারিখ হয়ে গেছে। তো দেখো যে অ্যাপ্লিকেশন কিভাবে করবা, অ্যাপ্লিকেশন করার একটা গাইডলাইন আছে। সেটা হচ্ছে যে ডিজিএমইর ওয়েবসাইটে তোমরা ঢুকলে ইন্ট্রোডাকশনে একটা ফর্ম দেখতে পারবা, বিশাল বড় লিস্ট। এটা পড়লে তুমি নিজেই কি অ্যাপ্লিকেশন করতে পারবা। কিন্তু এখানে অনেক কিছু আছে, একটা বুঝলে আরেকটা বুঝবো না, আরেকটা বুঝলে আরেকটা বুঝবো না। এই বিষয়গুলি আমি অতি সহজ সুন্দরভাবে বুঝিয়ে দিব। বুঝতে পারছো? তো ওই লিস্ট তোমার পড়ার দরকার নাই। সুন্দরভাবে আমি এ টু জেড কিভাবে পেমেন্ট করবা, কিভাবে অ্যাপ্লিকেশন করবা, কিভাবে সাজাবা, কিভাবে সিলেক্ট করবা, কোনটা তোমার করলে তোমার এই ভুল হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা, কোনটাতে তোমার পেমেন্ট হয়েছে কিনা নিশ্চিত হবা কিভাবে, এমনকি কিভাবে পেমেন্ট প্রসিডিউরটা সম্পূর্ণভাবে করতে হবে, আজকে আমি সব দেখে দিব এই কন্টেন্টে। জেনারেল কোটা, বুঝতে পারছো? যারা তোমার টাকা দিয়ে পড়বা জেনারেল কোটার ক্ষেত্রে আমি এই বিষয়টা দেখে দিব। সেলফ ফিনান্স যারা অ্যাপ্লিকেশন করবা। বুঝতে পারছো? তাহলে তোমরা এই যারা আমার মাধ্যমে করতে চাও জেনারেল কোটা ও মেধা কোটায় আমার কনসাল্ট নিতে চাও, ওদেরকে এ টু জেড প্রসিডিউর আমি সুন্দরভাবে করে দিতে পারবো। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কোনো যাই ঝামেলা নাই, তুমি নিশ্চিত থাকতে পারবা। এখানে কম্পিউটার দোকানগুলিতে অনেক সময় ভুলভাল করে ফেলে, এমনকি জেনারেল কোটায় করতে গিয়ে মেধা কোটায় করে ফেলে, মেধা কোটায় করতে গিয়ে জেনারেল কোটায় করে ফেলে। পরবর্তীতে কিন্তু এটার কোনোভাবেই কি সিস্টেম থাকে না। বুঝতে পারছো? মানে চেঞ্জ করার, পরিবর্তন করার অনেক সময় কম্পিউটার দোকানগুলি কি করে, অথবা তোমার নিজেরও মানে অ্যাপ্লিকেশন করার পরে মনে করে যে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পেমেন্ট করে না। গতবার এরকম অজস্র শত শত অগণিত ছিল, তারা কিন্তু পরে মেডিকেল কলেজে ভর্তি হতে পারেনি। বুঝতে পারছো? তো দেখো যে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এবার কিছু নিয়ম কানুন আছে। সেখানে হলো যে এট ফার্স্ট তোমার অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে হবে। 3টা আছে, একটা বোথ এমবিবিএস প্লাস বিডিএস, অনলি এমবিবিএস, অনলি বিডিএস। এই 3টা থেকে যে কোনো একটা তোমার টাইপ সিলেক্ট করতে হবে। বুঝতে পারছো? আজকে আমি দেখে দিব অনলি এমবিবিএস এ কিভাবে তুমি কি প্রাইভেট মেডিকেল অ্যাপ্লিকেশন করবা, সেটার প্রসিডিউর আমি এ টু জেড সুন্দরভাবে দেখে দিব। আর এটা অ্যাপ্লিকেশনের টাইম আছে কিন্তু কি মানে মার্চ মাস পর্যন্ত, মানে মার্চের 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবা। আরো মোটামুটি 20-21 দিন সময় আছে, এত হাইপার হওয়ার কারণ নাই। রিল্যাক্সে করবা, কোনো সমস্যা নাই। প্রথম দিক দিয়ে অনেকের SMS আসতে সমস্যা হয়েছিল, এগুলি এখন ঠিক হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আর এরপরে তোমার কি যারা আমার হেল্প নিতে চাও, কনসাল্ট নিতে চাও, এমনকি জেনারেল কোটায় হেল্পের জন্য, ভর্তির ক্ষেত্রে সাহায্য, মানে তোমাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এমনকি মেধা ও শত্রু কোটায় সর্বাত্মক পরিমাণে হেল্প করার জন্য, কিভাবে তোমার চান্সটা হতে পারে, কিভাবে অনলাইন থেকে সিলেক্ট হবা, কিভাবে ভাইভা বোর্ড থেকে সিলেক্ট হবা, সবকিছু আমার হেল্প নিতে পারো, কনসাল্ট নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে চলো আজকে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাই। বুঝতে পারছো? আমার এই স্ক্রিনে তোমরা দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এট ফার্স্ট তোমার গুগল ক্রোমে আসবা, এখানে আসার পর লিখবা যে dgme.teletalk.com.bd। হ্যাঁ, এখানে আসার পরে এখানে দেখবা যে এই ফর্মে এমবিবিএস এন্ড বিডিএস নন গভর্নমেন্ট অ্যাডমিশন, এটাতে ক্লিক করে দিবা। বুঝতে পারছো? এটাতে ক্লিক করার পরে এখানে তোমার কি এট ফার্স্ট তোমার সিলেক্ট করতে হবে বোথ এমবিবিএস এন্ড বিডিএস, অনলি এমবিবিএস, অনলি বিডিএস। তো আমি অনলি এমবিবিএস যত করবো, এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তোমার এ টু জেড সব কিছু এসে পড়বে। তোমার মেডিকেল অ্যাডমিশনের সকল আমলনামা যা যা আছে, তোমার স্কুট, ছবি, সিগনেচার, তোমার পজিশন, তোমার নাম্বার, সব কিছু এসে পড়বে। তো এখানে কিছু দেয়াল আছে, তো এগুলি পরে নিবা। তো এখানে সবগুলি মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট তুমি দেখতে পারো। বুঝতে পারছো? মানে সব
সবগুলি মেডিকেল কলেজের নাম দেখতে পারবা। এখানে তোমার পছন্দ অনুসারে তোমার এগুলি সিলেক্ট করে বাম পাশ থেকে ডান পাশে তোমার নিয়ে যেতে হবে। তো তারপর নিচে একটা দেখবা সিলেক্ট স্ট্যাটাস, এখানে তুমি কি লিখবা যে তোমার কি শুধু অনলি মানে তুমি জেনারেল কোটা আবেদন করতে হলে চাইলে জেনারেল সেলফ ফিনান্স সিলেক্ট করে দিবা, বুঝতে পারছো? তোমার কাজ ওকে যারা জেনারেল কোটা আবেদন করবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো তারপরে এখান থেকে তুমি মেডিকেলগুলি পছন্দ ক্রম অনুসারে সাজাবা, সিলেক্ট করবা, বুঝতে পারছো? এভাবে সিলেক্ট করে নিবা তুমি কোনটা পছন্দ আগে রাখতে চাও কোনটা পরে রাখতে চাও, এটা সতর্কতার সহিত দেখবা, বুঝতে পারছো? তারপরে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে মোটমাট 69টা মেডিকেল কলেজ আছে, তো 69টা মেডিকেল কলেজে তোমার সিলেক্ট করতে হবে, বুঝতে পারছো? নাহলে কিন্তু সাবমিট হবে না। তো তোমার পছন্দ অনুসারে পর্যায়ক্রমে এভাবে সিলেক্ট করে নিবা, এমনকি বাম পাশ থেকে ডান পাশে অ্যারো চিহ্নের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে তোমার ডান পাশে নিয়ে যেতে হবে মেডিকেল কলেজগুলি, বুঝতে পারছো? তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সতর্কতার সহিত সিলেক্ট করবা। তোমার পজিশন অনুসারে স্কোর অনুসারে যেটাতে তোমার ট্রান্সফার যোগ্য তোমার ওটাতে অটোমেশন সিস্টেমে কি সক্রিয়ভাবে তোমার চান্স আসবে। তো আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবা, বুঝতে পারছো? তো আমি বাম পাশ থেকে কি ডান পাশে নিয়ে নিলাম এরো চিহ্নের মাধ্যমে ক্লিক করার পরে। তারপরে এখানে একটা ক্যাপচার আছে, আমার এই ক্যাপচারটা কি এই কোডটা আমার ফিল আপ করতে হবে। এটা আবার দেখে নিবা তুমি কোথাও মেরিটে নাকি পড়ে আবেদন করতেছো নাকি জেনারেল কোটায়। তো আমি এই ক্যাপচারটা সিলেক্ট করে নিয়ে নিলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবো। হ্যাঁ, নেক্সট এই যে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমার অ্যাপ্লিকেশনটা কি হয়ে যাবে, ওকে হয়ে যাবে, বুঝতে পারছো? এই যে আমার অ্যাপ্লিকেশনটা এটা ওকে হয়ে গেছে। এখন হলো যে এখন আমি এখানে এই যে এই টিক চিহ্নটা তোমার দিতে হবে, বুঝতে পারছো? আই হ্যাভ যেটা, এটা দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার অ্যাপ্লিকেশন পরিপূর্ণভাবে হয়ে গেছে। এখন আমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখন আমার পেমেন্ট করতে হবে। তো আমি পেমেন্টের জন্য টেলিটক সিম যেহেতু আমার আছে, আমি সিমে চলে গেলাম SMS-এ। তো এখানে আমি লিখবো যে MBBS BDS NG, এই যে বড় হাতের হবে MBBS BDS NG স্পেস ইউজার আইডিটা দিয়ে দিব, তারপরে সেন্ড করে দিব 31622 নাম্বারে। তারপর আমার একটা SMS আসবে, এই যে একটা SMS এসে পড়েছে। এখানে আমার SMS-এ 200 টাকা পেমেন্ট করতে হবে, টেলিটক সিম থেকে কেটে নিবে। এমনকি এখানে একটা কোড আসছে, বুঝছো? পিন নাম্বার আসছে, এই পিন নাম্বারটা আমার এখন আবার আরেকটা SMS করতে হবে, 2 টাকা কেটে নেবে। SMS-এ MBBS BDS NG স্পেস স্পেস পিন কোডটা দিতে হবে আমার। হ্যাঁ, যে আমি দিয়ে দিলাম MBBS BDS NG স্পেস, তারপরে সে ইয়েস লিখতে হবে, বড় হাতের হবে, এগুলি স্পেস দিতে হবে। তো ইয়েস লেখার পরে তারপর আমি যে পিন কোডটা ওনারা পাঠাইছে সফটওয়্যারে, এই পিন কোডটা আমার এখানে বসাতে হবে। তো আমি এই পিন কোডটা বসানোর পরে অটোমেটিকলি কি মোবাইল সিমে 200 টাকা থাকতে হবে রিচার্জ, 200 টাকা কেটে নিবে, বুঝতে পারছো? এমনকি প্রিপেড টেলিটক সিম থেকে, আমার যেহেতু টেলিটক সিম আছে। তো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে একটা SMS আসবে, কংগ্রেচুলেশনের SMS-টা আমাকে জানাবে ফাইনালি আমার অ্যাডমিশন মানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে কিনা। এই যে অলরেডি কংগ্রেচুলেশন, এত নাম MBBS এত নাম্বার থেকে আমি পাঠিয়েছি টাকাটা। তো এটা কমপ্লিট হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ পেমেন্ট কমপ্লিট। তো এখন আবার আমি ওয়েবসাইটে যাবো, dgme.teletalk.com ওয়েবসাইটে ঢোকার পরে উপরে এখানে এটা ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন কপি একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি দেখে নিব যে আমার অ্যাপ্লিকেশনটা পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা চেক দিয়ে নিবা, বুঝতে পারছো? অনেকের আনপেড থাকে, পেমেন্ট করতে মনে থাকে না, তখন কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায়। এই যে আমি এটা চেক দিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে দেখতেছি যে আমার এই যে এখানে লেখা আছে পেড, বুঝতে পারছো? এটা যখন পেড লেখাটা দেখবা তখন তুমি কনফার্ম হবা যে তোমার অ্যাপ্লিকেশন 100% কমপ্লিট হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নাই। তারপরে যখন লিস্ট সরকার প্রকাশ করবে তখন তোমার কোনটাতে সিলেক্ট হয়েছে, তখন সিলেক্ট হওয়ার পরে 100 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে নিশ্চয়ন করা হয় ওইটা তখন আমি 1 মাস পরে যখন লিস্ট প্রকাশ করবে তখন দেখে দিব। এই আঙ্কেল হোয়াটসঅ্যাপে আমাকে সবকিছু পাঠিয়েছিল, ওনার সবকিছু আমি A to Z ওকে করে দিয়েছি, মাত্র 5 মিনিট সময় লাগেছে আমার। এগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ছিল। তো তোমাদেরকে এভাবে এই সুন্দর প্রসিডিউরে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। দেখো যে তোমার অ্যাপ্লিকেশন পরবর্তীতে সম্পূর্ণ হয়েছে কিনা, পেমেন্ট করা হয়েছে কিনা, পেড হয়েছে কিনা, এটা তুমি নিজেই দেখতে পারবা। ওয়েবসাইটে যাওয়ার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি দেখে নিবা তোমার অ্যাপ্লিকেশন কি পেড নাকি আনপেড, এটা কিন্তু দেখে নিবা। পেমেন্ট না করলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। পেমেন্টের তারিখ হচ্ছে মার্চের 2 তারিখ পর্যন্ত, বুঝতে পারছো? এর মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। আমার পরামর্শ হলো যখন অ্যাপ্লিকেশন করবা তখনই পেমেন্ট করে ফেলবা, বুঝতে পারছো? দেখো তারপরে তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পরে কি পরবর্তীতে লিস্ট প্রকাশ করবে, কিসের লিস্ট প্রকাশ করবে হচ্ছে কে কোন মেডিকেল কলেজে চান্স পেয়েছো,
কোনটাতে সুযোগ পাইছো তখন তোমার ফার্স্ট নিশ্চয়ন করতে হবে, প্রথম নিশ্চয়ন, বুঝতে পারছো? তখন 100 টাকা দিয়ে কিভাবে নিশ্চয়ন করতে হবে এটা ওই সময় আমি তৈরি করবো, বুঝতে পারছো? যখন লিস্ট প্রকাশ করবে তখন হাতে কলমে আমি দেখে দিব। তো জেনারেল কোটায় কি কি ভুল করে থাকে, মূলত কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট ভুল করে থাকে, যেগুলোর কারণে পরে আর মেডিকেলে ভর্তি হতে পারে না। দীর্ঘ 12 বছরের স্বপ্ন লেখাপড়া করার পরে মেডিকেলে যে ভর্তি হবে সেই স্বপ্নটাকে ধ্বংস হয়ে যায়। এক, অ্যাপ্লিকেশন করার সময় জেনারেল কোটা অ্যাপ্লিকেশন করবে, করে ফেলে মেধা কোটায়। অনেকে এটা বুঝে না, কম্পিউটার দোকানগুলো বুঝে না, অথবা তোমরাও নিজেরাও ভুলভাল করে ফেলো। 2, অ্যাপ্লিকেশন করেছে ঠিক আছে, করার পরে যে পেমেন্ট করা লাগে, পেমেন্ট করার পরে যে তোমার অ্যাপ্লিকেশনটা পরিপূর্ণ হলো, এই জিনিসটা তো অনেকে ভুল করবে, এবারও ভুল করবে, এরকম বহুত পাবলিক পাওয়া যাবে এবারও, বুঝতে পারছো? বড় তো ওরা কিন্তু আর মেডিকেলে ভর্তি হতে পারবে না। 3 নাম্বার যে ভুলটা করে সেটা হলো যে তোমার সিলেক্ট হওয়ার পরে অ্যাপ্লিকেশনও সুন্দরভাবে করেছো, পেমেন্টও করেছো, ফাইন, সিলেক্ট হওয়ার পরে 100 টাকা দিয়ে যে নিশ্চয়ন করা লাগে ওইটা অনেকে করে না, এই ভুলটা অনেকে করবে, বুঝতে পারছো? এই মহা ভুলগুলি, বড় বড় ভুলগুলি করার কারণে তোমার কি, তুমি আর মেডিকেলে ভর্তি হতে পারবা না, যতই চেষ্টা করো না কেন। আমার কনসাল্ট যারা নিতে চাও, আমার কনসালটেন্সির আন্ডারে A to Z তোমার সবকিছু প্রসিডিউর সুন্দরভাবে তোমাকে করে দেওয়া হবে। তোমার কোন মেডিকেল কলেজে আসতে পারে, কোনটাতে তুমি চাচ্ছ, ওইটাতে না আসার পরও ওইটাতে কিভাবে নেওয়া যায়, মাইগ্রেশন করে, অটো মাইগ্রেশন করে, ঐচ্ছিক মাইগ্রেশন করে, ওই সিস্টেমও আমি হেল্প করবো। মাইগ্রেশন অ্যাপ্লিকেশনগুলো আমি দেখিয়ে দিব যখন মাইগ্রেশন শুরু হবে। A to Z সব প্রসিডিউর, অ্যাপ্লিকেশন, মাইগ্রেশন, নিশ্চয়ন, ভর্তি কমপ্লিট, এমনকি ঐচ্ছিক মাইগ্রেশন, বই কেনার ক্ষেত্রে, বোনস কেনার ক্ষেত্রে, আমার পরিচিত লাইব্রেরি আছে, যা কিছু আছে সব কিছু আমি তোমাকে হেল্প করব। একদম মেডিকেলে প্রথম ভর্তি হওয়ার পরও তোমার টানা 1 বছর শুধু আমার আন্ডারে থাকবা, বুঝতে পারছো? লেখাপড়ার ক্ষেত্রে, ভর্তির প্রসিডিউর ক্ষেত্রে আমার কনসালটেন্সি আন্ডারে যারা থাকবা, বুঝতে পারছো? এবার এরকম হেল্প করতেছি অজস্রজন কিন্তু আমাকে কি আমার আন্ডারে কিন্তু কি এই হেল্পটা নিচ্ছে। এবার কেন নিচ্ছে এটা, এবার কেন আমি করতেছি, গতবার যারা চান্স পায়নি, যাদের জীবন ধ্বংস হয়ে গেছে, ডাক্তার হতে পারতেছে না, ওদের কান্না আমি দেখেছি। আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম, হাইকোর্টে রিট করেছিলাম, 5 লক্ষ টাকা খরচ করে, ভর্তির সুযোগ পাইনি। এবার এই ভুলগুলি যেন স্টুডেন্টরা না করে, এটার জন্য কিন্তু আমি এভাবে সময় দিচ্ছি। এবার বুঝতে পারছো? আমি অনেক ব্যস্ত থাকি, তোমরা অনেকেই দৈনিক প্রায় 200-র মতো কল আসে সিমে, হোয়াটসঅ্যাপে তো অগণিত। হোয়াটসঅ্যাপে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওর কাছ থেকে তোমরা সময় জেনে নিবা কখন আমি ফ্রি থাকি, কখন কল দিবা। বিশেষ করে যাদের গুরুত্বপূর্ণ আমাকে প্রয়োজন, আমার সাথে সরাসরি কথা বলতে চাও, সিমে কল দিবেন। রাত 10টার পর থেকে 10টা, 11টা, 12টার পরে আমি ফ্রি হই, বুঝতে পারছেন? 10টার পরে কল দিবেন, তখন আমি কি করব, সময় দিব, বুঝতে পারছেন? দিনে কল দিলে ওইগুলো আমি রিসিভ করার টাইম পাবো না, পরবর্তী এগুলো আমি নিজে কল ব্যাক করবো রাত্রে যখন ফ্রি হই। আমি ডাক্তার দিনে কাজ করি, আমার ওয়েবসাইটে এখনো প্রায় 250 ডাক্তারের বায়োডাটা পেন্ডিং, এগুলি অ্যাপ্রুভ করতেছি। অলরেডি প্রায় 800 বায়োডাটা অ্যাপ্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগেও এক ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের পরে এক আপুর বায়োডাটা অ্যাপ্রুভ করলাম। আরেক আপুর চট্টগ্রামের মাউসি সুতে পরে ডাক্তার আপু, উনি FCPS পার্ট 2 এ চান্স পেয়েছে, এটা অ্যাপ্রুভ করলাম। আরেকটা আপু কুমিল্লা মেডিকেল কলেজে পড়ে, ওনার বায়োডাটা অ্যাপ্রুভ করলাম। এবারে দৈনিক কিন্তু আমার ওনাদেরও সময় দেওয়া লাগে, বুঝতে পারছো, ওয়েবসাইটে। আর তোমাদেরকেও এই কয়দিন সময় দিব, কোনো সমস্যা নাই। আগামী এই একটা মাস শুধু কি তোমার স্টুডেন্টদের প্রচুর সময় দিব। এখনো আমার হাজার হাজার মেসেজ আনসিন, আমার অ্যাসিস্ট্যান্ট যতটুকু পারে রিপ্লাই দিচ্ছে, আর আমি তো আছি, কোনো সমস্যা নাই। সরাসরি ঢাকাতে আছি আমি, আগামীকাল নরসিংদী চলে যাব। অজস্র মা বাবারা জেনারেল কোটা ভর্তি ক্ষেত্রে, মেয়াদে অসচ্ছল কোটা ভর্তি ক্ষেত্রে সরাসরি এসে কিন্তু আমাকে দেখা করে বিভিন্ন জেলা থেকে, ওদের আমার সময় দেওয়া লাগে, বুঝতে পারছো? এটার জন্য অনলাইনে কম সময় দেই, কন্টেন্টও ওইভাবে তৈরি করতে পারি না। তো এই ছিল, আশা করি তোমরা যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছো, অনেকে অনেক ভুল টুল করছো, অলরেডি আমাকে ফোন দিয়ে জানিয়েছো পছন্দ যেভাবে তুমি চাচ্ছিলে এভাবে না করে ভুলভাল চয়েস লিস্ট হয়ে গেছে, এখন এটা চেঞ্জ করতে চাচ্ছ। এরকম ভুলগুলি কিন্তু তোমরা করবা না, বুঝতে পারছো? পেমেন্ট করে ফেললে কিন্তু আর কোনো কিছু করা যায় না। জাস্ট একবার সম্ভবত পছন্দের চয়েস লিস্ট তুমি পরিবর্তন করতে পারবা। আর পেমেন্ট করার আগ পর্যন্ত যত অ্যাপ্লিকেশন করো না কেন, এগুলি কিন্তু পরিবর্তন করা যাবে, বুঝতে পারছো? সেন্সিটিভ একটা বিষয়, এটা খুবই সতর্কতার সহিত এটা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। আর সেক্ষেত্রে তুমি না পারলে অভিজ্ঞ কম্পিউটার দোকানে গিয়ে করতে পারো, তুমিও আমি দেখে দিয়েছি, এখন তুমিও চাইলে করতে পারো। তবে সাবধান, এখানে ভুলভাল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে তোমার। এটা তোমার কি, তোমার ক্যারিয়ার সেটআপের একটা অ্যাপ্লিকেশন। এটা তুমি তোমার ডাক্তার হবা, এই অ্যাপ্লিকেশনটা ভুল হলে তুমি তোমার ডাক্তারি ক্যারিয়ার লাইন থেকে বিচ্যুত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, আর পড়তে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই বিশাল বড় একটা কাজ কিন্তু এই জিনিসটা, বুঝতে পারছো? তো সেখানে আমি তো আছি, A to Z প্রসিডিউর, এই যে আঙ্কেলকে সবকিছু ওকে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, ওর অ্যাপ্লিকেশন কপি, ওনার পেমেন্ট যে করছে এটাও দেখে দিয়েছি, সবকিছু কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। আমার স্থানে আমি বসে, এবার আমি বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন, তুমি যে প্রান্তে থাকো না কেন, আমি কিন্তু এটা 5 মিনিটে তোমারটা ওকে করে দিতে পারবো, কোনো সমস্যা না। যদি আমার কনসাল্ট নিতে চাও, আমার কনসালটেন্সি আন্ডারে A to Z সব করতে চাও, বুঝতে পারছো?
এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তীতে দেখে দিব মেধাগোটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে দেখে দিব ডেন্টালে আবার কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। ওই দুটা কন্টেন্টও পরবর্তীতে ইনশাল্লাহ আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ড্যামরাতে থাকি, এখানে প্রচুর মশা, বুঝতে পারছো? আমি এই মশার কারণে কোনো কিছু করতে পারি না। এই যে প্রচুর মশা কামড়াচ্ছে, এটা হচ্ছে আমার স্প্রে।